৩,০০০ টাকায় নদী পেরিয়ে ভারতে ২,০০০-এ আধার, মল্লিকপুরে আটক বাংলাদেশি লকিন তাঁতি। দক্ষিণ চব্বিশ পরগনার মল্লিকপুর এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। ধৃতের নাম লকিন তাঁতি। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাত্র ৩,০০০ টাকার বিনিময়ে নদীপথে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ২,০০০ টাকা দিয়ে আধার কার্ডও বানিয়ে নেন। ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে নিরাপত্তা এবং ভুয়ো নথি চক্র নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বর্ষার রিপোর্ট, সি প্রাইম নিউজ। কবে এসেছিলেন বাংলাদেশে? 6 মাস আগে এসেছি। 6 মাস আগে এসে কীভাবে থাকছে? ঘর ভাড়া করে থাকতাম ওখানে, আপনার সঙ্গে আর কে থাকছে? আর কেউ ছিল না। কতজন এসেছিলেন? আমি একা গেছিলাম। কীভাবে আনলেন? নদী পথে এসেছিলাম, নদীতে নদী সাঁতার কেটে এসেছিলাম। কত টাকা দিয়ে নদী পার হলেন? ঘুরে ঘুরে সেই আমারই 3,000 টাকা দিয়েছিলাম। কারা পার করে? ওখানে লোক থাকে, থাকদের বললে পার করে দেয়। বিএসএফ বিএসএফ তখন ছিল না। চুরি করে পার করে দিয়েছে। তারপরে এখানে কী করে ছিলেন? এখানে এসে কাজ করছিলাম, কিসের কাজ? ওই ঘর মোছা, থালা বাসন ধোয়া। কোথায় কাজ? কারা কাজ দিল? ওই কলকাতা থেকে কাজ করলাম। তা আপনি এখানে এসে আধার কার্ড কোথা থেকে তৈরি করেন? আধার কার্ড এখানে আমার স্বামী আছে এখানে জেলে, ওনার জন্য আধার কার্ড করে নিয়েছিলাম একটা লোক দিয়ে। উনি করে দিয়েছিল। বিয়ে নেই করেছিলেন ভারতীয় কি? না, বাংলাদেশি। রানিং বলো তো। এখানে এভাবে গাড়ি কোনটা দেবো? বাংলাদেশ থেকে এখানে আধার কার্ড কি করে করলেন? চলো কে করে লোক দিয়েছিলেন? একটা লোক করে দিয়েছিল, সে নিয়ে এখানে নেই। কত টাকা নিয়েছিল? 2,000 টাকা মতো নিয়েছিল। সেটা কোথায়? বাড়ি কোথায় তার? মল্লিকপুরে? না, তাহলে ওনার বাড়ি বাংলাদেশ ছিল। আপনার আধার কার্ড এখানে কে করে দিল? সেই লোক ছেলেটা করে দিয়েছিল, সে চলে গেছে অনেক আগে। কতজন এসেছিলেন আপনারা? আমি একা এসেছিলাম, আর কেউ এসেছিল না। আর ওই লোকটা এখানে অনেক আগের থেকে ছিল। আর আপনার স্বামী? আমার স্বামী এখানে এসে 5 বছর আগে। ক বছর? 5 বছর। ও, তা আপনার স্বামী কোথায়? আমার স্বামী এখানে আছে। আছে? হ্যাঁ। চলো তো। আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? লাকি তাঁতি। লাকি তাঁতি। কি করে বসবো স্যার? দিদি এখানে বসে দিও তো। তোমরা দুজন এইটাই বসো, স্যার ওইটাই বসছে। ঠিক আছে? ও স্যার ঠিক আছে তো? ছেড়ে দিচ্ছি।